চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি করে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা। মোহাম্মদ মুনাইম হোসেনের প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবাসসুম তনয়া। চুয়াডাঙ্গায় হোটেল, ইফতার সামগ্রী ও ফলের দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা প্রতিষ্ঠান তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বেলা ১টা থেকে ২:৩০ পর্যন্ত শহরের বড় বাজারসহ ভালাইপুরে পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত, ন্যায্য মূল্যে পণ্য ক্রয়, অবৈধ মজুদ না করা, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মেসার্স বিসমিল্লাহ হোটেলের মালিক আবু জাফরকে ৫,০০০ টাকা, মেসার্স জাহাঙ্গীর হোটেলের মালিক হাশমাতুল্লাহকে ৩,০০০ টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও অগ্নি নির্বাপক যন্ত্রের মেয়াদ না থাকায় মেসার্স হোটেল আল আমিনের হোটেলের মালিক আবু কাউসারকে ১০,০০০ টাকা সহ মোট ১৮,০০০ টাকা জরিমানা দায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ জরিমানা দায় করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করে কাপ সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, রমজান বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে ও ভোক্তাদের অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।